এই ম্যাথটা একটা মাস্টারপিস, প্রত্যেক বছর কোনো না কোনো ভার্সিটিতে এটা পাবাই তুমি। এটা ডিরেক্টলি মনে রাখবা, রুট ওভার আই প্লাস রুট ওভার মাইনাস আই এর মান হচ্ছে প্লাস মাইনাস রুট 2। আমি প্রমাণ করে দিচ্ছি কিভাবে আসে, কিন্তু তোমার কাজ হলো তুমি ডিরেক্টলি মনে রাখবা এটার মান। রুট আই প্লাস রুট মাইনাস আই এর মান হচ্ছে প্লাস মাইনাস রুট 2। আসো কিভাবে আসে একটু দেখাই, লেখা বন্ধ। মান বের করার জন্য আমরা অলওয়েজ যেটা করি, যার মান বের করব ওইটাকে আগে ধরে নেই এক্স। মনে করি এক্স ইকুয়াল রুট ওভার আই প্লাস রুট ওভার মাইনাস আই। এটা হলো প্রথম কাজ। এটাকে আমি কি ধরে নিছি, এর মান বের করা যে কথা, এক্স এর মান বের করা একই কথা। আমি এক্স এর মান বের করতে চাই, তো যেহেতু রুট আছে, রুট আমি তুলে দিতে চাই। রুট তুলে দেওয়ার জন্য উভয় পক্ষে বর্গ করব। উভয় পক্ষে বর্গ করলে এখানে হবে এক্স স্কোয়ার, উভয় পক্ষে বর্গ করলে এখানে হবে রুট আই রুট মাইনাস আই এটার উপরে স্কোয়ার। এক্স স্কোয়ার ইকুয়াল, দেখো এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এটা হলো এ স্কোয়ার প্লাস 2ab, 2 এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি স্কোয়ার। এক্স স্কোয়ার সমান স্কোয়ার আর রুট উঠে যাবে, আই হবে প্লাস 2 ইন্টু, আমি একটু চাই এই দুটা রুটকে একটা করে দিতে। তাহলে আমি যদি একটা রুট করি, এই দুটা গুণ হবে, মাইনাস আই স্কোয়ার হবে, স্কোয়ার আর রুট উঠে যাবে, মাইনাস আই হবে, প্লাস আই মাইনাস আই কাটবে, এক্স স্কোয়ার ইকুয়াল 2 থাকলো। আমি একটু তোমার কাছে এটার মান জানতে চাই, আই স্কোয়ারের মান কত? মাইনাস 1 এর সামনে আর একটা মাইনাস আছে, প্লাস 1, তার মানে রুটের ভিতরে প্লাস 1, রুট 1 মানে কত? 1, তার মানে এটা 1, 2 ইন্টু 1 মানে 2। এক্স স্কোয়ার সমান যদি 2 হয়, এক্স এর মান কি প্লাস মাইনাস রুট 2। এটা answer। একটা হোমওয়ার্ক নাও, এটা হোমওয়ার্ক নাও। সেম ভাবে করবা, রুট আই মাইনাস রুট ওভার মাইনাস আই ইকুয়াল রুট ওভার 2i। নাও কোশ্চেন তুলে নাও। এবার আছে হচ্ছে কিউব রুট আই প্লাস কিউব রুট মাইনাস আই এর মান বের করতে বলছে তিনটা, একটা 0, একটা প্লাস রুট 3, মাইনাস রুট 3। তো মান বের করতে বললেই আমি আগে ধরে নিব এক্স সমান, এটা ধরে নাও, সাথে সাথে করো এটা। ধরে নিব এক্স সমান, মান বের করতে বললে এই কাজ, এক্স সমান কিউব রুট আই প্লাস কিউব রুট মাইনাস আই। আগের বার রুট ছিল বলে স্কোয়ার করছিল না, এবার কিউব রুট আছে, কিউব করো। তাহলে এক্স কিউব ইকুয়াল, আমি লিখতে পারি কিউব রুট আই প্লাস কিউব রুট মাইনাস আই হোল কিউব। এ প্লাস বি হোল কিউবের সূত্র দিব, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এক্স কিউব এইটা ইকুয়াল, এটা হলো এ, এর উপরে কিউব, এ কিউব, এটা হচ্ছে বি, তার উপরে কিউব, বি কিউব প্লাস 3, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, 3ab ইন্টু এ
প্লাস বি, এরকম হয়। এক্স কিউব ইকুয়াল, কিউব আর কিউব রুটটা উঠে যাবে, থাকবে তোমার আই, কিউব আর কিউব রুট উঠে যাবে, থাকবে মাইনাস আই, প্লাস 3 ইন্টু এই দুটাকে একটা কিউব রুটের মধ্যে নিতে চাই, তাহলে একটা কিউব রুটের মধ্যে নিলে হবে কিউব রুট মাইনাস আই স্কোয়ার। আমাকে একটু বলো এটাকে কি ধরে নিছিলা তুমি? এইটুকুকে ধরে নিছিলা তুমি প্রথম লাইনে এক্স। আই মাইনাস আই কাটবে, এক্স কিউব ইকুয়াল 3 ইন্টু, বলো একটু, আই স্কোয়ারের মান -1, তার সামনে মাইনাস, প্লাস 1, কিউব রুট 1 মানে কত? 1, থাকবে কি এক্স, এক পাশে নিয়ে আসো, এক্স কিউব মাইনাস 3x ইকুয়াল 0। এক্স যদি কমন নাও তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল 0, হয় অথবা করো, হয় এক্স ইকুয়াল 0, হয় এক্স ইকুয়াল 0 হবে, অথবা এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল 0, এক্স স্কোয়ার ইকুয়াল লেখা যায় 3, এক্স এর মান হচ্ছে প্লাস মাইনাস রুট 3। নেক্সট, না ম্যাথ তুলে নাও। কোশ্চেন বলছে মডুলাস অফ এক্স মাইনাস আই ওয়াই বাই এক্স প্লাস আই ওয়াই এর মান প্রমাণ করা হচ্ছে 1। শোনো একটু, আর্গুমেন্টের ক্ষেত্রে বৈশিষ্ট্য ছিল এরকম, পাওয়ার থাকলে সামনে আসে, গুণ থাকলে হয় যোগ, ভাগ থাকলে হয় বিয়োগ, এগুলো আর্গুমেন্টের বৈশিষ্ট্য ছিল। আর মডুলাসের বৈশিষ্ট্য কি ছিল? পাওয়ার থাকলে যেখানে থাকে ওখানেই থাকে, গুণ থাকলে গুণ হয়, ভাগ থাকলে ভাগ হয়। তুমি আমাকে একটু বলো তো, এটা মডুলাস চিহ্ন না? এক্স মাইনাস আই ওয়াই এর মডুলাস বের করতে চাই, কি হবে? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ভাগ এক্স প্লাস আই ওয়াই এর মডুলাস বলো তো? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস, এরপরের যে কয়টা ম্যাথ করব প্রত্যেকটাই 4 মার্কসের জন্য ইম্পর্টেন্ট ম্যাথ, প্রত্যেকটাই, দুটা লেকচারে প্রত্যেকটা ম্যাথ 4 মার্কসের জন্য ইম্পর্টেন্ট ম্যাথ, একাডেমিকের জন্য, ইঞ্জিনিয়ারিং এর জন্য। এটা নয়, এটা বাদ দেব, এরপরে এটা যদি 4 মার্কে বলো তাহলে 4 মার্ককে অপমান করা হবে। নাও ম্যাথ তুলে নাও। লেখা বন্ধ, তাকাও এদিকে, প্রশ্ন পরে তোলে, এদিকে দেখো। দেওয়া আছে এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল রুট ওভার পি প্লাস আই কিউ বাই আর প্লাস আই এস দেওয়া আছে, আর প্রমাণ করতে বলছে এটা, যেটা দেওয়া আছে এর বাম পক্ষে আছে এক্স প্লাস আই ওয়াই, আর যেটা প্রমাণ করতে বলছে এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তুমি আমাকে বলো এক্স প্লাস আই ওয়াই এর কি নির্ণয় করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আসবে? মডুলাস নির্ণয় করলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আসবে কিনা? এখানে দেখো, এখানে দেওয়া আছে পি প্লাস আই কিউ,
তাহলে এখানে আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তাহলে পি প্লাস আই কিউ এর কি নির্ণয় করলে পি স্কোয়ার প্লাস আর প্লাস আই এস এর, দেখো তো এটা মডুলাস থেকে পাওয়া মান কিনা। তাহলে আমরা উভয় পক্ষে মডুলাস গুলা নির্ণয় করব। আগে দেখবা উভয় পক্ষে মডুলাস নির্ণয় করব। তাহলে রুট ওভার এক্স প্লাস আই এর মডুলাস বের করতেছি, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই রুটটা থাকলো, এই রুটটা দেওয়াই ছিল, থাকলো ওটা। পি প্লাস আই কিউ এর মডুলাস হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই আর প্লাস আই এস এর মডুলাস হচ্ছে রুট ওভার আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার। দুই পাশে যদি আমি বর্গ করি, বর্গ করলে এখানে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রুটটা উঠে যাবে, বর্গ করলে রুটটা উঠে যাবে, থাকবে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার। প্রমাণ দেখে বলো কি করব। আর একবার যদি বর্গ করি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার উপরে স্কোয়ার, আর একবার বর্গ করলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার। মিলছে? করে নাও। বুঝছো? এটা এই বছরের কোশ্চেন চুয়েটের, এবারই আসছিল। দেখো দেওয়া আছে, দেওয়া আছে, আগে তুলো না, আগে শোনো, আগে রুট 3 প্লাস আই টু দি পাওয়ার 99 2 টু দি পাওয়ার 100 এক্স প্লাস আই ওয়াই। তাকাও একটু, এইটা দিয়ে, এই রাশিটা দিয়ে তোমাকে প্রমাণ করতে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান হচ্ছে 1/4। এখান থেকে নিশ্চয়ই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আসবে না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কেবলমাত্র এই জায়গাটা থেকে আসবে। তাহলে আমাকে বলো এক্স প্লাস আই ওয়াই এর কি করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মডুলাস নেওয়া লাগবে কিনা। তাহলে উভয় পক্ষে মডুলাস নিব আমরা। কেউ কি আমাকে বলতে পারবা রুট 3 প্লাস আই এর মডুলাস বের করলে ডিরেক্টলি কত আসবে? 2 আসবে। ডিরেক্টলি লিখলাম 2 আসবে। 2 টু দি পাওয়ার 99 ইকুয়াল 2 টু দি পাওয়ার 100। আর এক্স প্লাস আই ওয়াই এর মডুলাস বলো তো, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। 2 টু দি পাওয়ার 99 আর 2 টু দি পাওয়ার 100 কেটে এখানে একটা 2 থাকবে। তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান, এটা যদি এই পাশে পাঠাও 1/2 হয়ে যাবে না? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 1/2 যদি হয়, বর্গ যদি করো, বুঝছো? এটা 3 স্টার দিয়ে নাও। আগের যে প্যাটার্নটা দেখলা ওটা হচ্ছে মডুলাস নেওয়ার ম্যাথ ছিল, এবার নতুন প্যাটার্নের ম্যাথ দেখো। প্যাটার্নটা একটু বুঝাই এই ম্যাথের। এই ম্যাথের প্যাটার্নটা হচ্ছে যে রাশিটা তোমাকে দেওয়া আছে ঠিক তার অনুবন্ধী রাশিটা প্রমাণ করতে বলে। দেখো কিউব রুট এ প্লাস আই বি সমান যদি এক্স প্লাস আই ওয়াই হয়, তোমাকে প্রমাণ করতে বলছে কিউব রুট এ মাইনাস আই বি সমান এক্স মাইনাস আই। যা দেওয়া আছে ঠিক তার বিপরীতটা প্রমাণ করতে বলছে। এটা আমি আগে বলি কিভাবে করতে হয়। এই ম্যাথে আমরা ফাঁকিবাজি করব। কি করতে হয় সেটা আগে শোনো, প্রসেসটা আগে শোনো। এরকম কয়েকটা ম্যাথ আসছে। প্রসেসটা হচ্ছে যেটা দেওয়া আছে, এটা তো দেওয়া আছে, যেটা দেওয়া আছে ওইখান থেকে আমরা কিছু একটা করে বাস্তব এবং অবাস্তবের মানটা আলাদা করে নিব আগে। যেটা দেওয়া আছে ওইখান থেকে কিছু একটা করে,
কিছু একটা কি হইতে পারে, কিছু একটা হইতে পারে আড়াআড়ি গুণ হইতে পারে, কিছু একটা হইতে পারে গুণ হইতে পারে। যেমন এখানে কিছু একটা কি হইতে পারে, এরকম থাকলে আমি নিশ্চয়ই কিউব করব উভয় পক্ষে, যাই করা যায়। রুট থাকলে বর্গ করব, যাই করা যায়। যেটা দেওয়া আছে ওইখান থেকে বাস্তব এবং অবাস্তবের মান আলাদা করে নিতে হবে। এটা হলো এক পাশের কাজ। এবং এই পাশের কাজ হলো, পরে প্রমাণটা আমরা কিভাবে করব একটু বলি। এই ধরনের প্রমাণ অটোমেটিক মিলে যায় কি করলে, যদি আমি এখান থেকে এ আর বি এর মানটা বের করতে পারি, তাহলে আমি লেফট সাইডটা নিয়ে প্রমাণ শুরু করব। আর এই পাশ থেকে যদি আমি এক্স আর ওয়াই এর মানটা বের করতে পারি, তাহলে রাইট সাইড নিয়ে প্রমাণ শুরু করব। যার মান পাবো সেই সাইড নিয়ে প্রমাণ করব। প্রমাণটা করার সিস্টেম এরকম, উপরে থেকে 2 লাইন করবা, নিচে থেকে 1 লাইন করবা, দেখবা মাঝে অটোমেটিক মিলে গেছে। এই টাইপের জন্য শুধু এটা। কোন টাইপ? যেটা দেওয়া আছে যদি ঠিক তার অনুবন্ধীটা প্রমাণ করতে বলে। আগে এই ম্যাথটা পুরোপুরি দেখো। যেটা দেওয়া আছে একটু লিখে নিচ্ছি। কিউব রুট a প্লাস আই বি এটার সমান এক্স প্লাস আই ওয়াই দেওয়া আছে। বলছে কিছু একটা করে আমি বাস্তব অবাস্তবের মান আলাদা করে নিব। কিছু একটা কি হইতে পারে, উভয় পক্ষে ঘন করব। এখানে উভয় পক্ষে ঘন করলে এখানে হবে এ প্লাস আই বি, আর এই পাশে ঘন করলে হবে এক্স প্লাস আই ওয়াই, এটার উপরে কিউব। এ প্লাস আই বি আমার থাকলো, এ প্লাস বি হোল কিউবের সূত্র এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। ওই আই কিউব আই স্কোয়ারের মানগুলো আগে বসায় নিব, তারপর দেখতেছি। এ প্লাস আই বি সমান এক্স কিউব 3x স্কোয়ার আই ওয়াই, বলো -1 না, তাহলে -3x আই কিউবের মান কি -i ওয়াই কিউব। এই পাশে থাকলো তোমার a প্লাস আই বি, বাস্তব কোনটা কোনটা বলো? এক্স কিউব -3x ওয়াই স্কোয়ার, বাস্তব একসাথে নিলাম, বাকি দুটার মধ্যে থেকে অবাস্তবের মধ্যে থেকে কমন নিব আই। আই কমন নিলে এখানে হবে 3y মাইনাস ওয়াই কিউব। শোনো এবার একটু কথা দেখো তো, এই বাম পাশে একটা জটিল সংখ্যা সমান ডান পাশে একটা জটিল সংখ্যা, দুটা জটিল সংখ্যা সমান হয়ে গেছে কিনা? তো এই বৈশিষ্ট্য কি তোমাকে আমি পড়াই নাই? দুটা জটিল সংখ্যা সমান হয়ে গেলে এ সমান কত লেখা যাবে? বাস্তব সমান লেখা যাবে বাস্তব এক্স কিউব মাইনাস 3x ওয়াই স্কোয়ার, আর বি সমান কত লেখা যাবে? 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব, এটা লেখা যাবে। পড়াইনি এটা? দুই পাশে দুটা জটিল সংখ্যা সমান হয়ে গেলে বাস্তব সমান বাস্তব, অবাস্তব সমান অবাস্তব হইল। এটা হলো এক পাশের কাজ। পরে তোলো, দেখ শোনো আগে। তো আমি বলছিলাম আমি কিছু একটা করে বাস্তব এবং অবাস্তবের মান আলাদা করে নিব, নিয়ে মান বের করে নিচ্ছি। কার কার মান বের করছে বলো? তাহলে আমি নিশ্চয়ই এই সাইডটা ধরে প্রমাণ করব। এবার প্রমাণটা শিখে নাও কেমনে করতে হয়। এটা বিরক্তিকর, এটা আমি প্রমাণ করব না, আমি প্রমাণ করব এটা। আচ্ছা, উভয় পক্ষে যদি কিউব করে দেই, a মাইনাস আই বি সমান লেখা যাবে x মাইনাস আই ওয়াই হোল কিউব, লেখা যাবে না? এটা প্রমাণ করা যে কথা, এটা প্রমাণ করা একই কথা না? তাহলে যেহেতু আমি এ আর বি এর মান জানি, তাহলে আমি প্রমাণটা করব লেফট সাইড থেকে। লেফট সাইডে আছে a মাইনাস আই বি। আগে দেখো কিভাবে করি আমি। উপরে থেকে আমি করব 2 লাইন, আর নিচে আমার মিলতে হবে এটা x মাইনাস আই ওয়াই হোল কিউব। নিচে থেকে আমি করব 1 লাইন, দেখবো মাঝখানে অটোমেটিক মিলে গেছে। দেখো একটু, উপরে থেকে 2 লাইন কি করতে পারি, এ আর বি এর মান বের করে রাখছি না, মান বসাই। এর মান হলো এক্স কিউব মাইনাস 3x ওয়াই স্কোয়ার মাইনাস এই আই থাকলো, বির মান বলো
3x² মাইনাস থাকলো। আরেক লাইন কি করতে পারি, ব্র্যাকেট তুলে দিতে পারি, x³ মাইনাস 3xy² মাইনাস গুণ করতেছি 3x² iy মাইনাসে মাইনাসে প্লাস, উপর থেকে আমার কাজ শেষ। এবার নিচে থেকে এক লাইন করতে চাই। তুমি আমাকে বলো তোমার কাছে এই লাইনটা আছে, এরপরে তুমি এটা নিয়ে কি করতে পারো? a মাইনাস বি হোল কিউবের সূত্র দিতে পারো। ওই লাইনটা নিচে না লিখে খালি উপরে লিখবা, a মাইনাস বি হোল কিউবের সূত্র দিচ্ছি, a³ মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b³ i³ y³ এবার তোমাকে আমি দেখাই মিলছে কিনা। x³ মিলছে, মাইনাস 3xy² x³ মিলছে। আচ্ছা বলো তো i² এর মান কত? -1 যদি হয় তাহলে এটা কি হবে? মাইনাস 3xy² মিলছে। আচ্ছা মাইনাস 3x² iy মাইনাস 3x² iy মিলছে। আর এখানে কি আছে? প্লাস iy³। এটার একটু মান বের করি আমি, দেখো মাইনাস থাকলো, i³ এর মান বলো, প্লাস iy³ মিলছে, মাঝখানে অটোমেটিক মিলে যাবে, তুলে নাও। চেঞ্জ করলাম, নাও প্রশ্ন তুলে নাও। মনে ছিল না, a/x প্লাস b/y এটা হবে। আচ্ছা এবার আমাকে বলো, এই যে যেটা দেওয়া আছে এটা আগেরটাই না? এটা আগেরটাই কিনা? কিউব রুট a প্লাস ib এটা সমান x প্লাস iy, এটা তো আগেই দেওয়া ছিল। এখান থেকে আমি কার কার মান বের করে রাখছিলাম বলো, বলো তো এর মান কি ছিল? x³ মাইনাস 3xy² আর বির মান 3x² মাইনাস y³ মান বের করে রাখছিলাম কিনা? এবার প্রমাণের দিকে তাকাও, কোন সাইডটা ধরে প্রমাণ করবা তুমি? কার কার মান জানো তুমি? a আর b কোন সাইডে আছে? তাহলে রাইট সাইডটা নাও, রাইট সাইডটা লিখে নাও। রাইট সাইডে আছে a/x প্লাস b/y, মান বসাও। এর মান হচ্ছে x³ মাইনাস 3xy² বাই x, বির মান বললাম 3x² মাইনাস y³ ডিভাইডেড বাই y। বলো তো উপরে থেকে কি কমন যাবে? এখানে উপরে থেকে x কমন যাবে, x কমন গেলে হবে x² মাইনাস 3y² বাই নিচে আছে x প্লাস, এটার উপরে থেকে কি কমন যাবে? y কমন গেলে এখানে হবে 3x² মাইনাস y² ডিভাইডেড বাই নিচে আছে তোমার y। x আর x কাটবে, y আর y কাটবে, তাহলে এখানে থাকতেছে x² মাইনাস 3y² প্লাস 3x² মাইনাস y²। x² কয়টা আসলো গুনো? 3টা x² যোগ একটা x², 4টা x² মাইনাস 4টা y², 4 যদি কমন নাও x² মাইনাস y², এটা সম্ভবত লেফট সাইড। দাও দেখি, দ্রুত দ্রুত।
করো। মাইনাস দুটো এক্স স্কোয়ার থাকবে, মাইনাস দুটো ওয়াই স্কোয়ার থাকবে। নাও কোশ্চেন তুলে নাও এটা। কিরে 4 আসলো কই থেকে তোমার? মাইনাস দুটা এক্স স্কোয়ার মাইনাস দুটো ওয়াই স্কোয়ার হবে, ওই মাইনাস দিয়ে গুণ করলে ওয়াই স্কোয়ারের সামনে প্লাস হয়ে যাবে না? প্রশ্ন তুলে নাও। এটা একজনকে ধরি, ধরো ধরো। দেখো তো ওই টাইপে পড়ছে কিনা। এখানে যেটা দেওয়া আছে ঠিক তার অনুবন্ধীটা প্রমাণ করতে বলছে। তাহলে যেটা দেওয়া আছে ওইখান থেকে কিছু একটা করে আমি বাস্তব আর অবাস্তবের মান আলাদা করে নিব। এ প্লাস আইবি সি প্লাস আইডি সমান এক্স প্লাস আই ওয়াই। কি করতে পারি? গুণ করে দিতে পারি। বলো গুণ করলে কি হবে? এসি এসি প্লাস প্লাস এআইডি আইএডি লিখলাম, আইএডি আইবিসি আইবিসি আই স্কোয়ার বিডি আই স্কোয়ার বিডি সমান এক্স প্লাস আই ওয়াই। আই স্কোয়ারের মানটা বসায় নিব। মাইনাস বিডি। বাস্তব কোনটা কোনটা বাম পাশে? এসি আর মাইনাস বিডি। এই দুটাকে একটা ব্র্যাকেটে নিচ্ছি, এসি মাইনাস বিডি। বাকি দুটার মধ্যে থেকে কি I কমন common যাবে? নেব। আই কমন যাবে। আই কমন গেলে এডি প্লাস বিসি এডি প্লাস বিসি ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই। কি করতে পারি? এ এক্স সমান নিতে পারি এসি মাইনাস বিডি, এক্স সমান হবে তোমার এসি মাইনাস বিডি, আর ওয়াই সমান এডি প্লাস বিসি। ওয়াই সমান এডি প্লাস বিসি। তুমি মান বের করে নিলা এক্স আর ওয়াই এর, সেটা হইলে কোন সাইড ধরে প্রমাণ করা যুক্তিযুক্ত রাইট হবে? সাইড। দুই সাইড ধরেই করতে পারো, কোনো সমস্যা নেই, তবে সুবিধা হবে রাইট সাইড ধরে, কারণ এক্স আর ওয়াই এর মানটা তুমি জানো। রাইট সাইডে আছে তোমার এক্স মাইনাস আই ওয়াই। উপরে থেকে দুই লাইন করব আমরা, নিচে আমার মেলা লাগবে লেফট সাইডটা, অর্থাৎ এটা আসবে এ মাইনাস আই বি ইন্টু সি মাইনাস আইডি, এটা লেফট সাইড। নিচে থেকে আমরা এক লাইন করব। বলো উপরে থেকে দুই লাইন কি করতে পারো? এসি মাইনাস বিডি এক্স এর মান হচ্ছে এসি মাইনাস বিডি মাইনাস মাইনাস আই ইন্টু I এডি into প্লাস বিসি। এডি প্লাস বিসি। আরেক লাইন কি করতে গুণ পারো? করে দিতে পারি আই দিয়ে। এসি মাইনাস বিডি মাইনাস আই এডি মাইনাস আই বিসি। উপরে থেকে দুই লাইন আমার হইছে, এবার নিচে থেকে এক লাইন বলো কি করতে পারো? এই নিচের গুলো গুণ করে দিতে পারি। তাহলে গুণ করে দিলে তোমার এরকম হবে এসি মাইনাস আই মাইনাস এডি আই এডি মাইনাস আই বিসি মাইনাস আই বিসি প্লাস আই স্কোয়ার বিডি। প্লাস আই স্কোয়ার বিডি। এরকম করে রাখো, তাহলে পরে বুঝতে সমস্যা হবে, আবার পরীক্ষার খাতায় এরকম করো না আবার। আচ্ছা তুমি আমাকে বলো তো এই দুই লাইন মিলছে? হ্যাঁ, কিভাবে মিলাও দেখি। আই স্কোয়ার সমান মাইনাস ওয়ান, 1, তার তাহলে মানে minus মাইনাস BD বিডি
এসি এসি মিলছে, হুম মাইনাস আইএডি কই, মাইনাস আইএডি মিলছে, মাইনাস আইবিসি মাইনাস আইবিস মাইনাস আইবিসি মিলছে, এটা হলো মাইনাস বিডি, মাইনাস বিডি মাইনাস বিডি অটোমেটিক মিলে যাবে, বুঝছো? রাখো। নাও এটা নাও আগে হোমওয়ার্ক। নিছো? ওকে, ম্যাথের প্যাটার্নটা একটু ধরে দেই তোমাকে। প্যাটার্নটা হচ্ছে এরকম, দেওয়া থাকা যে রাশিটা ওটা হলো এক ঘাত বিশিষ্ট রাশি, দেখো যেটা দেওয়া আছে ওটা এক ঘাত বিশিষ্ট, আর প্রমাণ যেটা করতে বলছে ওটা দ্বিঘাত বিশিষ্ট রাশি। এই ম্যাথে কিছুই নাই, খালি বর্গ করে দিলেই মিলে যাবে। আবার একটু দেখো, যে রাশিটা দেওয়া আছে এক্স এ বি আছে কিনা, সবগুলার পাওয়ারই 1, আর তুমি প্রমাণে আসো এক্স বলো এ বলো বি বলো সবগুলার পাওয়ারই কি 2, জাস্ট বর্গ করে দেওয়া লাগবে, আর কিছুই নাই। আমি একটু কি করব, সাজায়া গুছায়া বর্গ করব, এলো কাহিনী। আর গুণ করব, বাস্তবগুলো এক পাশে নিব, আই যেগুলাতে আছে ওইগুলো আর এক পাশে নিব, আই কমন নিব, তারপরে বর্গ করব। নাও যেটা দেওয়া আছে তুলে নাও। আর গুণ করে নাও। আর গুণ করলে হবে এ এক্স মাইনাস আই বি এক্স ইকুয়াল এ প্লাস আই বি। বাস্তব কোনটা কোনটা? এ এক্স মাইনাস এক পাশে, আর আই বি তো আছেই, আই বি এক্স। তুমি চাইলে এ কমন নিতে পারো, না চাইলে কোনো সমস্যা নাই। এ এক্স মাইনাস এ, এখান থেকে কমন যাবে আই, চাইলে তুমি বিউ সাথে কমন নিতে পারো, না চাইলেও কোনো সমস্যা নাই। তুমি কোনো কিছু না চাইলেও সমস্যা নাই, তুমি জাস্ট বর্গ করে দিলেই মিলে যাবে, আর কিছুই করার দরকার নাই। আচ্ছা দুই পাশে বর্গ করে দিব। দুই পাশে বর্গ করলে এরকম হবে এ এক্স মাইনাস এ, এটার উপরে এ স্কোয়ার, বর্গ করলে এটা হবে আই স্কোয়ার, বর্গ করলে এখানে হবে বি প্লাস বি এক্স, এটার উপরে স্কোয়ার। বাম পাশে সূত্র পরে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র দাও। এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2, এটা হলো এ, এটা হলো বি প্লাস বি স্কোয়ার, আই স্কোয়ারের মান বসাও -1, এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2 এ স্কোয়ার এক্স প্লাস এ স্কোয়ার -1 দিয়ে যদি গুণ করো মাইনাস বি স্কোয়ার মাইনাস 2 বি স্কোয়ার এক্স মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার। প্রমাণের দিকে তাকায়ও। প্রথমে কি কমন নেওয়া আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার না, কমন না তো, এক্স স্কোয়ার কমন। তাহলে এক্স স্কোয়ার যে দুটাতে আছে ওই দুটো একসাথে নিয়ে আসো, এখানে একটা আছে আর এখানে একটা আছে। এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার একসাথে নিলাম, তারপরে বলো কি আছে?
প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, প্লাস এ স্কোয়ার কই, এই যেটা প্লাস এ স্কোয়ার থাকলো, বি স্কোয়ার এ পাশে নিয়ে আসো, প্লাস বি স্কোয়ার থাকলো, আর 2 যুক্ত রাশিগুলোকে সমানের ডান পাশে নিয়ে গেছে, তাহলে এটা ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে। 2 এ স্কোয়ার এক্স মাইনাস 2 বি স্কোয়ার এক্স, প্রথম দুটার মধ্যে থেকে কমন যায় এক্স স্কোয়ার, পরে কি কমন নেওয়া আছে দেখো তো, 2 আর এক্স কমন নেওয়া আছে, 2 এবং এক্স কমন নিলে এখানে থাকবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাকাও একটু, দেখো তো যে রাশিটা দেওয়া আছে ওইখানে পাওয়ার কত, এক্স ওয়াই এ বি, আর প্রমাণে এক্স ওয়াই এ বি আরো কি আছে, সিডিও আছে, এগুলার পাওয়ার কত করে দেওয়া আছে, 2 দেওয়া আছে কিনা, সাজায় গুছায় বর্গ, এই কাহিনী। আর আর গুণ করে নাও, আর গুণ করলে তোমার হবে সি এক্স প্লাস আই ডিএক্স এ ওয়াই প্লাস আই বি ওয়াই, বাস্তবগুলো এক পাশে নাও, সি এক্স মাইনাস এ ওয়াই বাস্তব, আই বি ওয়াই মাইনাস আই ডিএক্স অবাস্তব, কি কমন যাবে ডান পাশ থেকে, আই যদি কমন নাও তাহলে হবে বি ওয়াই মাইনাস ডিএক্স, বর্গ করলাম, বর্গ করলে হবে সি এক্স মাইনাস এ ওয়াই এর উপরে স্কোয়ার, বর্গ করলে হবে আই স্কোয়ার বি ওয়াই মাইনাস ডিএক্স এর উপরে স্কোয়ার। বাম পাশে সূত্র পরে এ মাইনাস বি হোল স্কোয়ারের, এ স্কোয়ার মানে হলো সি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2ab, একটু গুছায় লিখলে 2ab যদি লিখি এ সি এক্স ওয়াই প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে, আই স্কোয়ারের মান বসাও -1, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার হবে মানে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2ab 2bd এক্স ওয়াই প্লাস ডি স্কোয়ার এক্স স্কোয়ার। সি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2ac এক্স ওয়াই প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2bd এক্স ওয়াই মাইনাস ডি স্কোয়ার এক্স স্কোয়ার। প্রমাণ দেখো তো সমানের ডান পাশে কত আছে, সমানের ডান পাশে আছে কিছু, তাহলে সব বাম পাশে নিয়ে এসো, ডান পাশে কিছু রাখবো না। সি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2ac এক্স ওয়াই প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2bd এক্স ওয়াই প্লাস ডি স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল 0। প্রমাণের প্রথমে কি কমন নেওয়া আছে দেখো, এক্স স্কোয়ার কমন যায় এটা এবং এটার মধ্যে থেকে, এক্স স্কোয়ার কমন নিলে থাকে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, তারপরে কি কমন নেওয়া আছে বলো, -2 এবং এক্স ওয়াই, -2xy কমন নিলে এখানে থাকবে এসি, -2xy কমন নিলে এখানে থাকবে প্লাস হয়ে যাবে, এটা প্লাস বিডি, এবং শেষে কমন নেওয়া আছে কি এটা এবং আর কই এটা, এই দুটার মধ্যে ওয়াই স্কোয়ার কমন যাবে, ওয়াই স্কোয়ার কমন গেলে হবে এ, শেষ না শেষ না, ছোট্ট একটা 1 মিনিটের ম্যাথ আছে,
হ্যাঁ, বর্গ বর্গ না করলে তুমি স্কোয়ার নিয়ে আসবা কিভাবে, উপায় বলো। চেঞ্জ করবো, 1 মিনিট নিব খালি। এটা দেওয়া আছে না, কি প্রমাণ করতে বলছে একটু দেখে নাও তো ভালো করে। এক্স বাই ওয়াই সমান এ বাই সি সমান বি বাই টি, বি বাই ডি। আর যদি গুণ করি তাহলে সি এক্স প্লাস কি হবে, কথা বলো না কেন, এ ওয়াই প্লাস। আচ্ছা আমাকে বলো, বাম পাশে একটা জটিল সংখ্যা ডান পাশে একটা জটিল সংখ্যা, দুটা জটিল সংখ্যা সমান হয়ে আছে কিনা, তাহলে আমি কি সমান কি লিখতে পারবো, সি এক্স সমান এ ওয়াই, আর আই কেন নেওয়ার দরকার, ডিএক্স সমান বি ওয়াই। আমাকে কার নিচে কাকে নিয়ে যেতে বলছে, এক্স এর নিচে ওয়াই। তাহলে দেখো তো এক্স এর নিচে যদি আমি ওয়াই নিয়ে আসি, এ এর নিচে কি যাবে, তাহলে এক্স বাই ওয়াই সমান এ বাই সি মিলছে। আবার আরেকবার এক্স এর নিচে কি নিয়ে আসবা, তাইলে বি এর নিচে, তাহলে এক্স বাই ওয়াই সমান এ বাই সি, আবার এক্স বাই ওয়াই সমান বি বাই ডি। তাহলে এক্স বাই ওয়াই সমান কোনটা, এ বাই সি সমান, যাও ছুটি।